বন্ধুরা, ভাইজ্যাক ঘুরতে আসলে পায়ে হেঁটে কি কি জায়গায় ঘুরে দেখা যায় সেটা আগের ভিডিওতেই দেখিয়েছি তোমাদের। তাই কথা মতো আজ চলে এলাম ভাইজ্যাকের উত্তর দিক ও দক্ষিণ দিকে গাড়ি রিজার্ভ করে কি কি টুরিস্ট স্পট ঘুরে দেখা যায় তারই ডিটেলস নিয়ে। যেমন গাড়ি ভাড়া কত লাগে, কোথায় খাওয়া দাওয়া করবেন, ভাইজ্যাক ঘোরার ভালো সময় কোনটা, কোন স্পট কবে বন্ধ থাকে, তাদের টিকিট প্রাইসই বা কত, ঘুরতে কত সময় লাগবে, আর আমরা যে ভুল করেছিলাম সেই ভুল যেন তোমরা না করো সেই ডিটেলসও শেয়ার করব তোমাদের সাথে। চলো তাহলে ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। প্রথমেই একটা কথা একটু বলে রাখি তোমাদের, এখন দাঁড়িয়ে আছি আরকে বিচের সামনে। এই আরকে বিচ বা রামকৃষ্ণ বিচের বাঁ দিকটা হলো ভাইজ্যাকের নর্থ পার্ট বা উত্তর দিক, ওদিকেই স্পটের সংখ্যা বেশি। আর ডান দিকটা হলো সাউথ পার্ট বা দক্ষিণ দিক। একদিনেই কিন্তু দুদিকটা ঘুরে দেখা সম্ভব নয়, একদিনে যে কোনো একটা দিকেই ঘুরে দেখা যাবে। তবে আমাদের দুদিনের জার্নি এই ভিডিওতেই সম্পূর্ণ ঘুরে দেখাবো আজ তোমাদের। এখন তোমাদের দেখাতে চলেছি ভাইজ্যাকের নর্থ পার্টের সবকটি টুরিস্ট স্পট। তার জন্য আমরা বুক করেছিলাম 10 সিটারের ট্যাভেরা কার। ভাড়া নিয়েছিল 3000 টাকা ভাইজ্যাক নর্থ পার্টের সবকটা পয়েন্ট ঘুরে দেখানোর জন্য। তোমরা যদি 3-4 জন মিলে আসো তাহলে ছোট গাড়িও বুক করতে পারো, সেক্ষেত্রে ভাড়া পড়বে 2500 টাকা মতন। এছাড়া 6-7 জন বসার মতন বড় সাইজের অটোও চলে এখানে, সেগুলো করেও ঘুরতে পারো, ভাড়া পড়বে ওই মোটামুটি 2000 টাকা মতন। আজকে সাইট সিন আমরা শুরু করলাম টেনিটি পার্ক দিয়ে। এটা শুধুমাত্র একটা সাধারণ পার্ক নয়, ভিতরে দেখার মতন আছে দুটো দারুণ জায়গা। আর হ্যাঁ, এই টেনিটি পার্কে ঢুকতে কিন্তু কোনোই টাকা লাগে না। দারুণ সুন্দর সাজানো গোছানো পার্কটা। এই পার্কের প্রথম আকর্ষণটি হলো এই ভিউ পয়েন্ট। এখানে দাঁড়িয়ে চারিদিকটা জাস্ট অসাধারণ লাগে দেখতে, দেখাই তোমাদের ভালো করে। আর ওই যে দেখো, এই পার্কের দ্বিতীয় আকর্ষণ একটা বাংলাদেশি জাহাজ, ওখানে সামনেও যাওয়া যায়। ওফ, সত্যি অসাধারণ একটা জায়গা দিয়ে ভাইজ্যাকের সাইট সিন করা শুরু করলাম আজ। চলে এসেছি শিপটার সামনে। শিপটাতে কিন্তু কাউকে উঠতে দেওয়া হয় না, তাই দেখতে হবে বাইরে থেকেই। অনেক বছর আগে বাংলাদেশের এই জাহাজ এখানে এসে আটকে যায়, তারপর থেকেই এখানে রয়ে গেছে জাহাজটা। এবার একটা ছোট্ট সাজেশন, ভাইজ্যাক সাইট সিন করার সময় টুপি ইউজ করবেন, কারণ বেলা বাড়ার সাথে সাথে রোদের তাপটাও বাড়তে থাকে বেশ ভালোই। সুন্দর রাস্তা দিয়ে যেতে যেতে একটা ইনফরমেশন একটু দিয়ে রাখি তোমাদের। ভাইজ্যাক ঘুরতে আসার সব থেকে ভালো সময় হলো শীতকাল, তবে গরমকালটা বাদ দিয়ে যে কোনো সময়ই এখানে আসা যায়। আসলে গরমকালে এখানে কলকাতার থেকেও বেশ কয়েক ডিগ্রি বেশি গরম পড়ে, তাই অত গরমে সাইট সিন করাটা একদমই স্বাস্থ্যকর নয়। আমাদের পরের গন্তব্য রামানাইডু ফিল্ম স্টুডিও। এন্ট্রি ফি 60 টাকা পার হেড, বাচ্চাদের টিকিট 30 টাকা করে। ডিএসএলআর ক্যামেরার জন্য লাগবে 60 টাকা টিকিট, তবে মোবাইল ক্যামেরার জন্য কোনো টাকা লাগে না। এটি খোলা থাকে প্রতিদিন সকাল 9:30 থেকে বিকেল 5টা অবধি। রামানাইডু ফিল্ম স্টুডিও নামটা শুনেই হয়তো বুঝতে পারছো এখানে সিনেমা ও সিরিয়ালের শুটিং হয়। জায়গাটা বেশ বড়। একটা সিনেমা শুট করতে যেসব বাড়িঘর, হোটেল, হসপিটাল, পুলিশ স্টেশন, রেস্টুরেন্ট, বাংলো, কুঁড়েঘর, ওষুধের দোকান, মন্দির ইত্যাদি সহ আরো যা যা কিছু লাগে প্রায় সবকিছুই বানানো আছে এখানে। চলো একটু ঘুরে দেখি। এখানে আছে একটা সিনেমা মিউজিয়াম। একটা সিনেমা বানাতে আগেকার দিনে ও আজকের দিনে কি কি ইকুইপমেন্ট ইউজ হয় সে সবকিছুই রাখা আছে ভেতরে, তবে ভেতরে ফটো বা ভিডিও করা একদম নিষেধ। এবার পরের স্পট থোটলাকুন্ডা বিচ, যেখানে আছে একটা ন্যাচারাল আর্চ, যেটা থোটলাকুন্ডা ন্যাচারাল আর্চ নামে পরিচিত। জিনিসটা কেমন তোমাদের দেখাই ভালো করে। সামনে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা মানুষ তৈরি করেনি, এটা প্রকৃতিতে এমনিতেই তৈরি হয়েছে।
মানে বছরের পর বছর কয়েক যুগ ধরে সমুদ্রের ঢেউ এই পাথরের সাথে ধাক্কা খেতে খেতে নিজে থেকেই এরকম একটা আর্চ তৈরি হয়েছে। আর তাই এটাই হয়ে উঠেছে পর্যটকদের কাছে একটা দারুণ দর্শনীয় স্থান। তাই এখানে আসলে দেখতে পাবে এই জায়গাটাতে সবসময় কেউ না কেউ ফটো তুলতে ব্যস্ত। নিচে নেমে এইখানটা থেকে দেখলে মনে হয় যেন বিদেশে কোথাও একটা চলে এসেছি। অসাধারণ লাগছে। বিচের পাশে কয়েকটা ডাবের দোকানও পেয়ে যাবে। দাম শুরু 40 টাকা থেকে। এছাড়া ঝালমুড়ি, পাপড়ি চাটও আছে, আর আছে কাঁচা মিঠে আম। 5টা স্লাইস মশলা দিয়ে মাখালে পড়বে 25 টাকা, আর শুধু লবণ দিয়ে নিলে লাগবে 20 টাকা। ভাইজ্যাকের প্রতিটা রাস্তা যত দেখছি ততই ভালো লাগছে। এই ভাইজ্যাক শহরের প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে রাস্তাঘাট এত সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন যে গাড়িতে যেতে যেতে চারিদিকটা উপভোগ করতে অসাধারণ লাগে। সব দিকের রাস্তায় কি সুন্দর ওয়েল মেনটেন, সাজানো গোছানো ও পরিষ্কার পরিচ্ছন্ন। এবার যাচ্ছি থোতলাকোন্ডা বুদ্ধিস্ট মনেস্ট্রি দেখতে। আমাদের গাড়িটা দাঁড়ালো এরকম বেশ চওড়া একটা রাস্তাতে, ঠিক তার উল্টো দিকেই এন্ট্রি গেট। এখানে কোনো প্রবেশ মূল্য নেই, তবে ভেতরে একজন গাইড থাকেন যিনি চারিদিকটা ঘুরিয়ে দেখান ও বলে দেবেন এখানকার কিছু অজানা ইতিহাসের কথা। তাই ওনাকে চাইলে খুশি হয়ে কিছু টাকা দিতেই পারো। জায়গাটার বয়স প্রায় 2000 বছর ভাবা যায়। তাই বড় স্তূপাটা ছাড়া অনেক কিছুই এখন ভগ্নপ্রায় অবস্থা। এবার আমরা এসে পড়েছি ভাইজ্যাকের খুব জনপ্রিয় একটা বিচে, নাম ঋষিকোন্ডা বিচ। এই বিচটার জনপ্রিয় হওয়ার মূল কারণটা হলো এই বিচে স্নান করা যায়, তাই ভিড়টাও সবসময় একটু বেশিই থাকে অন্যান্য বিচের তুলনায়। খুবই সুন্দর একটা বিচ। আমরা সবাই এখানে স্নান না করলেও জলে কিছুটা পা ডুবিয়ে ফটো তুলতে আর মজা করতে কোনোই ভুল করিনি। বিচের পাশে লাইন করে আছে ডাবের দোকান সহ আরো বেশ কিছু টুকিটাকি খাবারের দোকান। আছে বেশ কিছু রেস্টুরেন্ট। এছাড়া কেনাকাটা করার দোকানও পেয়ে যাবে বেশ কিছু। আচ্ছা, বলা হয়নি বিচ থেকে জাস্ট 2-3 মিনিট হাঁটা পথেই পেয়ে যাবে ড্রেস চেঞ্জ করার রুম, মাত্র 30 টাকার বিনিময়। সমুদ্রে স্নান করার পর এখানে এসে ফ্রেশ জল দিয়ে স্নান করে ড্রেস চেঞ্জ করে নিতে পারো খুব সহজেই। আরো কিছু দারুণ স্পট দেখার আগে চলে এলাম একটা বাঙালি হোটেলে লাঞ্চ করতে, নাম হোটেল সন্ধ্যা। ভাত, ডাল, 2 রকম তরকারি, আলু ভাজা ও পাঁপড় দিয়ে ভেজ থালির দাম 120 টাকা করে, আর 2টো ডিম দিয়ে কারি নিল 50 টাকা। চিকেন কারির দাম 100 টাকায় 4 পিস। তবে খাবারের টেস্ট ও হোটেল স্টাফদের বিহেভিয়ার কোনোটাই যেন খুব একটা ভালো লাগলো না আমাদের। এবার চলে এসেছি ভাইজ্যাকের একটা ফেমাস স্পটে, কৈলাসগিরি। রোপওয়েতে করে বা পায়ে হেঁটে পাহাড়ের উপরে উঠতে হয়। সেখানে আছে দেখার মতন অনেক কিছু, সবটাই ঘুরে দেখাবো তোমাদের। কৈলাসগিরিতে এন্ট্রি ফি হলো পার হেড 10 টাকা করে, তবে রোপওয়ের টিকিটটা কিন্তু আলাদা। রোপওয়ের টিকিটের পার হেড 200 টাকা করে ওঠা ও নামার জন্য। ওয়ান ওয়ে টিকিট এখন আর নেই। বাচ্চাদের টিকিট 100 টাকা করে। রোপওয়ে খোলা থাকে সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা অবধি, তবে মাঝে 1টা থেকে 2টো লাঞ্চ ব্রেক থাকে। রোপওয়েতে উঠলেই দেখতে পাবে পাখির চোখে ভাইজ্যাক শহরটাকে দেখার সুযোগ। উপর থেকে নিচটা দেখতে সবসময় ভালো লাগে। তবে রাইডটা যেন শুরু হতে না হতেই শেষ হয়ে গেল। মানে বলতে পারো জাস্ট 2 থেকে 3 মিনিটের রাইড এই রোপওয়েটা। তাই একটু হলেও যে হতাশ হলাম তা বলার অপেক্ষা রাখে না। যাই হোক, এবার উঠে পড়েছি পাহাড়ের উপরে। উঠেই চোখে পড়লো বাচ্চাদের একটা পার্ক। আর একটু এগিয়ে চারিদিকটা দেখেই মনে হচ্ছে যেন কোনো মেলা বসেছে, তাও আবার পাহাড়ের উপরে। ভাবা যায়। আরেকটু এগিয়ে চলো এবার দেখা যাক এখানকার অন্যতম আকর্ষণ,
একটা ছোট্ট পার্কের মতন, মাঝে চলছে ফোয়ারা, আর পাহাড়ের উপরে বিরাজমান বিশাল বড় শিব পার্বতী। কৈলাস পর্বতে বাবা মহাদেব থাকবেন সেটাই তো স্বাভাবিক। অসাধারণ লাগছে, বলো হর হর মহাদেব। জায়গাটা একটু ঘুরিয়ে দেখাই তোমাদের। পাশে আছে স্কাই সাইক্লিং ও জিপ লাইন। রাইডটা দেখলেই ভয় লাগে, আবার মাঝে মাঝে মনে হয় একবার ট্রাই করে দেখি কতটা ভয় আর কতটা মজার। তোমরা কি কখনো এরকম কিছু ট্রাই করেছো? কমেন্ট করে জানিও তোমাদের এক্সপিরিয়েন্সের কথা। এই জিপ লাইন ও স্কাই সাইক্লিং রাইডের প্রতিটা টিকিট প্রাইস 350 টাকা করে, আর টাইমিং হলো সকাল 9:30 থেকে সন্ধ্যে 7টা অবধি। মাঝে 1টা থেকে 3টে লাঞ্চ টাইমের জন্য বন্ধ থাকে। পাশে আছে রবিচাঁদ আর্ট অ্যামিউজমেন্ট পার্ক। ভিতরটা একটা মিউজিয়ামও আছে। কোনো এন্ট্রি ফি নেই এখানে, তবে ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। এই স্ট্যাচুটা দেখো, একদম মনে হচ্ছে না আসল মানুষ দাঁড়িয়েছে একটা। অসাধারণ নিখুঁত হাতের কাজ, মানতেই হবে। এই কৈলাসগিরি হিল কিন্তু অনেকটা জায়গা জুড়ে অবস্থিত, দেখার মতন আছে অনেক কিছুই। তাই সবকিছুই ঘুরে দেখতে সময় লাগবে বেশ অনেকটা সময়। সি লেভেল থেকে কতটা উপরে এই কৈলাসগিরি সেটা হয়তো আন্দাজ করতেই পারছো। অসাধারণ লাগছে। পাশ দিয়ে এই দেখো টয় ট্রেন যাচ্ছে। প্রায় 15 থেকে 20 মিনিটের রাইড এটা, যেটা করে পুরো কৈলাসগিরির 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। টিকিট প্রাইস বড়দের 120 টাকা আর বাচ্চাদের 100 টাকা করে। চলো এবার তোমাদের দেখাই সদ্য ওপেন হওয়া এখানকার অন্যতম সেরা আকর্ষণ, গ্লাস ব্রিজ, মানে কাঁচের সেতু। 1 ডিসেম্বর 2025-এ ওপেন হয় এটা। কিছু গুরুত্বপূর্ণ কথা বলে রাখি এখানে তোমাদের। যেহেতু এখানে ভালোই লাইন পড়ে, তাই চেষ্টা করো কৈলাসগিরিতে এসে সবার আগে এই গ্লাস ব্রিজটা দেখে নেওয়ার। আমরা বেশি কিছু জানতাম না এই গ্লাস ব্রিজটা সম্পর্কে, এবং পুরো কৈলাসগিরি ঘুরে এখানে পৌঁছাতে লেট হয়ে যাওয়ায় আমাদের আর এই কাঁচের ব্রিজটায় ওঠা হয়নি। কারণ তখন অলরেডি বিকেল হয়ে যাওয়ায় এত বড় লাইনে দাঁড়ালে সন্ধে হয়ে যেত। সন্ধ্যের থেকে দিনের আলোতেই তো চারিদিকটা বেশি ভালো করে দেখা যায়। তাই তোমরা এইরকম ভুল করো না যেন। চেষ্টা করো সন্ধে হওয়ার অন্তত 2 ঘন্টা আগে এখানে পৌঁছানোর। এই গ্লাস স্কাইওয়াক খোলা থাকে সকাল 9টা থেকে সন্ধে 8টা অবধি, এবং টিকিট প্রাইস 250 টাকা পার হেড। তবে 5 জনের উপরে গ্রুপ হলে টিকিট প্রাইস 220 টাকা করে, এবং 10 জনের বেশি থাকলে সেক্ষেত্রে টিকিট প্রাইস পড়বে 200 টাকা পার হেড। এক একটা ব্যাচে টোটাল 40 জন করে যেতে দেওয়া হয় কাঁচের ব্রিজটাতে 10 মিনিটের জন্য, এবং অবশ্যই জুতো খুলে প্রবেশ করতে হয়। তোমরা যদি রোপওয়ে না চড়তে চাও তাহলে কার বা বাইকে করে ডাইরেক্ট একদমই গ্লাস ব্রিজের সামনেও চলে আসতে পারো। সব রকম ব্যবস্থাই করা আছে। আবারও রোপওয়ে করে বাইরের অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে দেখতে নিচে চলে গেলাম। কৈলাসগিরির কাছেই অবস্থিত ভাইজ্যাক জু তথা ইন্দিরা গান্ধী জুলজিক্যাল পার্ক। টিকিটের দাম 70 টাকা পার হেড, আর বাচ্চাদের জন্য লাগে 30 টাকা টিকিট। মোবাইল ক্যামেরা বা ডিজিটাল ক্যামেরার জন্য লাগে আলাদা করে 50 টাকার টিকিট। জুটা খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি, এবং প্রতি সোমবার জুটা বন্ধ থাকে। খেয়াল রেখো। আমাদের কলকাতাতে চিড়িয়াখানাতে তো অনেকবারই গিয়েছি, তাই এখানে আজকে আর ঢুকলাম না। সন্ধে হয়ে গেল, আমরা এখন চলে এসেছি ভাইজ্যাকের খুব সুন্দর একটা সাজানো গোছানো পার্কে, নাম লুম্বিনী পার্ক। এন্ট্রি টিকিট মাত্র 10 টাকা পার হেড, আর বাচ্চাদের জন্য লাগে মাত্র 5 টাকা করে টিকিট। সাথে বাচ্চারা থাকলে এই পার্কটাতে অবশ্যই আসবেন, কারণ এখানে আছে বাচ্চাদের জন্য বেশ অনেকগুলো রাইড, সবকটাই ফ্রি। আছে অনেক বসার জায়গা, টয়লেট, সেলফি পয়েন্ট আর অ্যাক্টিভিটি এরিয়া। আচ্ছা বলে রাখি, আগের ভিডিওটাতে তোমাদের সাথে পায়ে হেঁটে ভাইজ্যাকে সাইট সিন করার যে ভিডিওটা শেয়ার করেছিলাম, সেটার সবকটি পয়েন্টই হলো উত্তর দিকে, মানে ভাইজ্যাকের নর্থ সাইডে। তাই এখন দেখানো সব সাইট সিনগুলো ঘোরার পর তোমাদের হাতে যদি টাইম থাকে তাহলে সেই পয়েন্টগুলো ঘুরে দেখতে পারো। সেইভাবে ড্রাইভার দাদার সাথে কথা বলে নিতে হবে আগের থেকে। আর পায়ে হেঁটে ভাইজ্যাক ভ্রমণের ভিডিওটার লিঙ্কটা দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে।
আজকের মতন আমরা ভাইজ্যাক নর্থের সাইট সিন এই লুম্বিনী পার্কেই শেষ করলাম। নেক্সট এই ভিডিওতেই তোমাদের ঘুরিয়ে দেখাবো ভাইজ্যাক সাউথের সবকটি টুরিস্ট স্পট। সঙ্গে থাকো। আজকে যাব আরকে বিচ থেকে ডান দিকে, মানে সাউথের দিকে সাইট সিন করতে। এখানে বলে রাখি, সাউথের দিকটা অটো রিজার্ভ না করে ঘোরাটাই ভালো, কারণ নর্থের স্পটগুলির তুলনায় সাউথের স্পটগুলির ডিস্টেন্স অনেকটাই বেশি, তাই অটো করে গেলে ট্রাভেল টাইম অনেকটাই বেশি লাগবে সেক্ষেত্রে। আমরা তাই গতকালের মতন আজকেও 10 সিটার ট্র্যাভেরা কার রিজার্ভ করে নিয়েছিলাম। ভাড়া পড়েছিল 3000 টাকা। ছোট গাড়ির জন্য মোটামুটি 2500 টাকা মতো লাগে। আজকের সাইট সিন শুরু করলাম মন্দির দিয়ে, তাই চলে এসেছি ভাইজ্যাকের খুবই প্রসিদ্ধ, বিখ্যাত তথা জাগ্রত মন্দিরে। নাম শ্রী বরাহলক্ষ্মী নরসিংহ টেম্পল, শর্টে সিংহাচলম টেম্পল বলা হয়। 3 ধরনের লাইন দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করা যায়। একটা হলো জেনারেল লাইন, মানে ফ্রি লাইন, কোনো টিকিট কাটতে হয় না, তবে শুনলাম মিনিমাম 2-3 ঘন্টা লাগে লাইন দিতে। এছাড়া আছে 100 টাকার লাইন, মোটামুটি ঘন্টাখানেক লাগে মূল গর্ভগৃহের সামনে পৌঁছতে। এটাও তো দেখছি বেশ ভালোই বড় লাইন। আর আছে 300 টাকার লাইন, এটাতে নাকি আধা ঘন্টার মধ্যেই পুজো দেওয়া যায়। মন্দিরের ভিতরে কোনো রকম ফটো ভিডিও অ্যালাউ নেই। শ্রী শ্রী নৃসিংহদেবের মন্দির এটি। মন্দিরটি খোলা থাকে প্রতিদিন সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা অবধি। মন্দির চত্বরটা ঘুরে যা বুঝলাম, আমাদের মতন টুরিস্টরা এখানে পুজো দিতে চাইলে একমাত্র 300 টাকার লাইনটা দিয়েই পুজো দিতে হবে, নইলে মিস করতে হবে সাইট সিনের বেশ কয়েকটা পয়েন্ট। আজকে আমাদের পরের গন্তব্য ইয়ারাডা বিচ। এটাকে ভাইজ্যাকের সবচেয়ে সুন্দর বিচ বলা হয়। যেমন স্বচ্ছ সুন্দর জলের রং, তেমন কোলাহল মুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন বিচ। ফটো তোলার জন্য একদম আদর্শ জায়গা। তবে এখানে কিন্তু স্নান করা বা জলে নামা একদম নিষেধ। বিচটার ডান দিকে ও বাঁ দিকে দুদিকেই রয়েছে পাহাড়, আর মাঝখানে বিচটা, এক কথায় দারুণ। তবে গতকাল দেখা রশিকোন্ডা বিচটাও কিন্তু বেশ ভালো ছিল। এবার চলে এলাম লাঞ্চ করতে একটা হোটেলে, নাম ইয়ারাডা রেস্টুরেন্ট। ইয়ারাডা বিচের কাছেই রয়েছে এই হোটেলটা। ভেজ নন ভেজ দুরকম মিলই পাওয়া যায় এখানে। চারিদিকটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, পাশে ওয়াশরুমেরও ব্যবস্থা আছে। মিলের সাথে সাথে বিরিয়ানি, ফ্রাইড রাইসও পাওয়া যায় দেখছি। এখানে প্রতিটা মিলের সাথে কোল্ড ড্রিঙ্কসের 20 টাকাও অ্যাড করা আছে। কোল্ড ড্রিঙ্কস না নিতে চাইলে 20 টাকা মাইনাস হয়ে যায়। এখানে খাবারের কোয়ালিটি মোটামুটি বেশ ভালোই বলা যায়, এবং লাস্টে টক দইয়ের জন্য কোনো আলাদা টাকা লাগে না। এবার আমরা চলে এসেছি ডলফিন নোজ লাইট হাউস দেখতে। এটা পুরোটাই ইন্ডিয়ান নেভির এরিয়া, তাই একটা গ্রুপে যে কোনো একজনের আধার কার্ড দেখিয়ে তবেই এরিয়াতে এন্ট্রি করতে হয়। এই ডলফিন নোজ লাইট হাউসের এন্ট্রি টিকিট হলো মাত্র 10 টাকা, আর 11 বছর অবধি বাচ্চাদের টিকিট মাত্র 3 টাকা করে। তবে সব থেকে ভাইটাল বিষয় হলো, এই লাইট হাউস ওপেন থাকে প্রতিদিন মাত্র 2 ঘন্টার জন্য, বেলা 3টে থেকে 5টা অবধি। এই যে এটাই হলো ডলফিন নোজ লাইট হাউস। একদম উপরে উঠলে চারিদিকের দারুণ একটা 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। ভিতরটাও একটু দেখাই তোমাদের। এই রকম লাইন করে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠতে হয় খালি পায়ে। প্রায় 50টা মতো সিঁড়ি আছে এখানে। উপর থেকে নিচটা দেখতে সবসময় ভালো লাগে। চারিদিকটা একটু দেখাই তোমাদের ভালো করে। পুরোটাই পোর্ট এরিয়া। আর ওই যে ওই দিকটাতেই আছে ভাইজ্যাক ফিশিং হারবার, ওটাও একটা টুরিস্ট স্পট। তবে ওখানে মাছের গন্ধ, বিশেষ করে শুটকি মাছের গন্ধ অনেকটাই বেশি, তাই আমরা আর যাইনি ওখানে। তোমরা ইচ্ছা হলে যেতেই পারো, এখান থেকে কাছেই। আচ্ছা, এই জিনিসটা কি বলো তো, তোমরা কি জানো? যদি জেনে থাকো তাহলে একটু কমেন্ট করে জানিও তো। প্রায় সন্ধে হয়ে এলো। এবার চলে এলাম ভেঙ্কটেশ্বরা টেম্পলে বা বালাজি মন্দিরে। ভাইজ্যাকের এই মন্দিরে আসলে তোমরা শান্তি করে একদম সহজেই পুজো দিতে পারবে। নারকেল সহ পুজো সামগ্রী দিয়ে ডালার দাম মাত্র 51 টাকা।
কিছু সিঁড়ি দিয়ে উঠে পড়লাম মূল মন্দিরে। তবে একটা কথা অবশ্যই বলে রাখি, লোকাল লোকজনদের কোনো টাকা না লাগলেও অন্য স্টেট থেকে যারা আসছেন তাদের জন্য 10 টাকা মাথাপিছু এন্ট্রি টিকিট আছে এখানে। তবে বাচ্চাদের কোনো এন্ট্রি ফি লাগে না। মন্দিরের গঠন শৈলীটা একটু দেখাই তোমাদের। এখানে বালাজির মন্দির সহ আরো কিছু মন্দির ও অসংখ্য দেবদেবীর বিগ্রহ আছে, যেমন সিদ্ধিদাতা গণেশ, বজরংবলী, মা লক্ষ্মী, সরস্বতী, ভগবান বিষ্ণুর 10টি অবতার, আরো অনেক বিগ্রহ আছে। চলো একটু ঘুরে দেখি। এবার উঠবো পাহাড়ের উপরে এই সিঁড়িগুলো দিয়ে, কারণ সেখানেই আছে আমাদের আজকের পরবর্তী টুরিস্ট স্পট, অপূর্ব সুন্দর রস হিল চার্চ। তোমরা যে গাড়িটাতে আসবে তাতে যদি লোড বেশি না থাকে তাহলে পায়ে হেঁটে সিঁড়ি দিয়ে ওঠার দরকার নেই। পাহাড়ের গায়ে বেয়ে রাস্তা দিয়ে গাড়ি করেই উঠে আসতে পারো এই চার্চের সামনে। এটাই হলো রস হিল চার্চ। ভিতরে ফটো ভিডিও করা মানা, তবে বাইরে ভিডিও করতে কোনোই বাধা নেই। বাহ, যীশুখ্রিস্টের এই পূর্ণাঙ্গ মূর্তিটা কিন্তু খুবই সুন্দর। আশেপাশে আরো কিছু আছে দেখার মতন, এবং বেশ বড় জায়গা জুড়ে তৈরি হয়েছে এই রস হিল চার্চ। সত্যি বলতে প্রথমে একটু কনফিউজ ছিলাম এখানে এত সিঁড়ি বেয়ে উঠবো কিনা, তবে এখানে এসে সব কনফিউশন দূর হয়ে গেল, কারণ জায়গাটা অসম্ভব সুন্দর। ভাইজ্যাক সাউথ সাইডের এই সাইট সিন করার সময় অবশ্যই এই জায়গাটাতে এসো। ভেবেছিলাম এখান থেকে আরো একটা মন্দিরে যাব, নাম সাগর দুর্গা টেম্পল, তবে সময়ের অভাবে যাওয়া হলো না, কারণ পরে বুঝতে পারলাম আগের কয়েকটা স্পটে আমরা কিছু সময় একটু বেশি অপচয় করে ফেলেছি, তাই সময় কম পড়ে গেল। চারিদিকটা কি সুন্দর করে সাজিয়েছে দেখো। ভাইজ্যাক সাউথের সাইট সিন এখানেই শেষ হলো আমাদের। তোমাদের মনে কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করো, নিশ্চয়ই রিপ্লাই দেবো। এছাড়া ভাইজ্যাকে পায়ে হেঁটে কি কি জায়গায় ঘোরা যায় সেটা নিয়ে অলরেডি একটা ভিডিও বানিয়েছি, নিচে ডেসক্রিপশন বক্সে ভিডিওটার লিংক দিয়ে রেখেছি, দেখে নেওয়ার অনুরোধ রইল। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও প্রিয়জনদের সাথে। ভালো থেকো সবাই, আজকের মতন টাটা।